গত 16 জুলাই বাংলাদেশের আরেকজন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি এখন বিশেষ কারাগারে বন্দী আছেন। তার আইনি প্রক্রিয়া চলছে। এর প্রায় 1.5 মাস পর গ্রেপ্তার হলেন বাংলাদেশের আরেকজন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও অন্যতম যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দলীয় পদ ও দল থেকে বহিষ্কার করেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনকে। গ্রেফতারের পর আইনজীবীদের মাধ্যমে বেগম জিয়া একথা জানান। পরে তার চিঠি সাংবাদিকদের পড়ে শোনান উপদেষ্টা হান্নান শাহ। রিপোর্ট সালেহ শিবলির। ভোরে গ্রেপ্তার হবার আগেই দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় মহাসচিব ও যুগ্ম মহাসচিবের বহিষ্কারপত্রে স্বাক্ষর করে রেখেছিলেন। একই সঙ্গে নতুন মহাসচিবের নিয়োগপত্রেও স্বাক্ষর করে যান তিনি। এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ। উনি যে সকল নির্দেশনা দিয়ে গেছেন আমি সেগুলি বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিসাবে আপনাদের সামনে পড়ে শোনাব। দলীয় শৃঙ্খলা, অখণ্ডতা ও স্বার্থ রক্ষার জন্য দলীয় গঠনতন্ত্রের 5 গ এবং 8 খ উদ্দিন ব্র্যাকেট 2 ধারা মতে আপনাকে মহাসচিব পদ থেকে বরখাস্ত করলাম এবং দলের আপনার প্রাথমিক সদস্য পদ বাতিলক্রমে আপনাকে দল থেকে বহিষ্কার করলাম। এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে। তারিখ 2/9/2007। বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ঘোষণার পরপরই দলের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন খন্দকার দেলোয়ার হোসেন। আমি আমার নিজের পক্ষ থেকে দলের পক্ষ থেকে সম্মানিত চেয়ারপারসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কারণে তিনি দলের এই দুঃসময়ে আমি বলব আমার উপর গভীর আস্থা স্থাপন করেছেন এবং দলের একটা গুরুত্বপূর্ণ পদে আমাকে অধিষ্ঠিত করেছেন। নতুন মহাসচিব জানান চেয়ারপারসনের মুক্তির দাবিতে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। দেশনেত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন তিনি আজ ভোর রাত্রে গ্রেপ্তার হয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই মামলাটা আপাত দৃষ্টিতে এবং আইনজীবীরা বলবেন তারা কোর্টে আর্গুল করেছেন যে কবে ঘটনা এতদিন পরে এই মামলা, এটা একটা উদ্দেশ্যমূলক মামলা এবং হয়রানিমূলক মামলা। তাকে মানে মানে মুক্তভাবে থাকার সুযোগ না দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমরা অবিলম্বে এই মামলার প্রত্যাহার চাই এবং তার মুক্তি চাই। সেই সাথে আমরা এটা বলবো আমার আইনজীবী বন্ধুদের সামনে রেখে, যদি আমি নিজেও একজন আইনজীবী, যে আইনি লড়াই যেটা আছে তাকে মুক্ত করার জন্য সেটা আজকেও হয়েছে এবং আগামীতে এটা অক্ষুণ্ণ থাকবে। খন্দকার দেলোয়ার হোসেন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আইনের মধ্যে থেকেই ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। সালেহ শিবলি, চ্যানেল আই, ঢাকা।